আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাওয়া ফুড স্টোরিতে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে, সবজি দিয়ে মজাদার রুই মাছ রান্না। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে রুই মাছ কাটা ছিল, এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার মাছগুলো ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এরপর যেহেতু মাছ সবজি দিয়ে রান্না করা হবে, তাই এখানে পছন্দ মতো কয়েক প্রকার সবজি নিয়েছি, যেমন বেগুন, টমেটো, আলু ও সিম। এবার চুলোয় একটি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এখন হালকা করে ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, চাইলে জিরে বাটাও দেওয়া যাবে। এবার মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়ো এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে সাথে 3 থেকে 4টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এখন মশলা কষানো শেষে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর মাছগুলো কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম এবং মাছগুলো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার মাছগুলো কষানো শেষ। এখন অন্য একটি পাত্রে ঝোল ছাড়া এভাবে তুলে নিলাম। এবার কষিয়ে রাখা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু ও সিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন ঢাকনা তুলে নিলাম এবং নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো এবং বেগুন। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ পর এখন ঢাকনা তুলে নিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা মাছগুলো। এরপর 10 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা তুলে নিলাম। রান্না এখন শেষের দিকে। মাছের স্বাদ বাড়াতে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এতে মাছের স্বাদ হবে সুস্বাদু। এবার 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে তৈরি হয়ে গেল সবজি দিয়ে মজাদার রুই মাছ রান্না। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।